আমরা কিন্তু অনুসন্ধান করতেছি একজন পরিপুষ্ট একটা কুকুরছানা নেওয়ার জন্য। এখানে চোর ডাকাত বা সন্ত্রাসীদের মানে উপদ্রব কেমন, যে বসত বাড়ি বা বিভিন্ন মার্কেট প্লেসের জন্য কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে, সেগুলো দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর আশীর্বাদের রহমতে ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও ব্লগ কিন্তু তোমাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও ব্লগটা হতে চলেছে সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ ডিফারেন্ট একটা ভিডিও ব্লগ। তো গাইস, যে সকল বন্ধুগণ আমার ভিডিওতে নতুন এবং তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুল করবেন না, এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সাইফুলনগর আবাস এলাকার মধ্যে প্রবেশ করছি। ঢাকার একটি অন্যতম এলাকা। তো এর আগে আমি এখানে এসেছিলাম, কিন্তু এত দূর আসিনি। ওই যে এখানটাতে আপনাকে দেখাইছিলাম আর কি, ওইখানে কিন্তু আগে ফাঁকা ছিল এবং ওখানে জুবাইর ভাইয়ের কিছু ছাগল ছিল, ওই ছাগলগুলো নিয়ে কিন্তু খাওয়াতে আসছিলাম। আর এখন এই ওই 1-1.5 বছর পরে কিন্তু আমি এখানে আবার প্রবেশ করলাম। এসে কিন্তু সেখানে দেখলাম যে সবগুলো কিন্তু বিল্ডিং হয়ে গেছে, মানে এক প্রকার বসবাসের জন্য উপযুক্ত স্থান করে ফেলছে। আর এই যে উত্তর কাউন্দিয়া পরমিরপুর, বাকিটা হয়ে গেছে। এই তো 30 ফিট উত্তর কাউন্দিয়া স্থাপিত 2025। হ্যাঁ, আমি যদি কখনো কোনো সময়ের জন্য যদি চাকরি ছেড়ে চলে যাই, তখন এই ভিডিওগুলো বা এই স্মৃতিপুলক হয়ে থাকবে এই ভিডিওগুলো। এবং তখন কিন্তু এই যে ইয়াং প্লাবনকে দেখছেন, এরা কিন্তু একসময় কিন্তু অনেক বড় হয়ে যাবে। তখন কিন্তু এই যে ছোট ছোট আছে না, এরা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তখন কিন্তু এই ভিডিওগুলো তারাও দেখবে হয়তো এক সময় তারা কেমন ছিল। হ্যাঁ, কোন জায়গায় আর মূলত আমরা যাচ্ছি। হ্যাঁ, মুরগি। হ্যাঁ, ওটা কিন্তু হচ্ছে না, ওটার পরে কি বিলম্ব, এটা না বিলম্ব না, এটা লই যাচ্ছে কম যাচ্ছে তাই। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি কর্ম মনে আসছে না, ওটার নাম আছে। হাঁটতে আসি, তবে সারা ঢাকা শহরের মধ্যে কিন্তু এই জায়গাটা একটু আমার কাছে মনে হলো গ্রামের, মানে কিছুটা মানে প্রতিচ্ছবি কিছুটা আমি এখানে পাওয়া যাচ্ছে। দেখছেন, মানে বড় বড় বিল্ডিং এখানে নেই, এবারে 1-2 তলায় বিল্ডিং, কিছুটা হলো গ্রামের মতো ফিল পাচ্ছি। ছবি ওঠাবো? হ্যাঁ, উঠাইছি। ও, ঢাকা শহরের পক্ষে কিছু সব জায়গাতে বিল্ডিং বা বাড়ি ঘরদোর বা কর্মব্যস্ত সকল শ্রমিক কারখানা প্রতিষ্ঠান নিহিত তা নয়, কিন্তু কিছু কিছু জায়গা আছে এক গ্রামের মানে সান্নিধ্য আপনি পাবেন। আর ততটা আমি সেরকমইটা এটা পাচ্ছি। হ্যাঁ, মূলত আমরা যাচ্ছি কুকুরের বাচ্চা নিতে, যেহেতু তাদেরকে সেগুলোকে মানে সেটাকে পালবো এর জন্য। অবশেষে কিন্তু পেয়ে গেলাম। কই তো অবশেষে আমরা কিন্তু কুকুরের বাচ্চা পেয়ে গেলাম। এগুলো নাও, তোমরা সবাই একা করে খাও, একটা করে নাও। ও তো আমাদের দেখেই পালাচ্ছে। ওর মা কিন্তু ওই সাইডেই গেছে, দেখছেন? এটা নাকি না, ওর মা এই তো। ও হয়তো বুঝে গেছে যে আমরা ওকে নিতে এসেছি, আর আমরা এতগুলো সৈন্যবাহিনী নিয়ে এসেছি কিন্তু একটা কুকুরছানা নেওয়ার জন্য। ও একটা আরো ওদিকে আছে না, তাহলে আমরা আরো যাই। ওই যে দেখতে পাচ্ছেন, এখানকার যা যতগুলো কুকুর আছে, কুকুরের মা একটা। যাও, যে দেখো পুষ্ট দিকে নাও, একটু স্বাস্থ্যবান ভালো দিকে, মোটা তাজা জন্য। ওখানে কিন্তু জোবাইর ভাই যাচ্ছে।
আমি ভেতরে যাব না, যেহেতু কেমন লাগছে, মজা না? চতুর্থ সাইডে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু ফাঁকা ফাঁকা বিলের মতো, কিন্তু না, এগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে। এবং দেখছেন যে বসত বাড়ি বা বিভিন্ন মার্কেট প্লেসের জন্য কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে, সেগুলো দেখতে পাচ্ছেন। এখন এবারে যে আমি জোবাই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে এখানে মানে জমির দাম কেমন। বেশ কয়েকদিন আগে এখান থেকে 2-5 বছর আগে এখানে 2 লাখ টাকা ছিল, কিন্তু বর্তমানে সেগুলো এখন 15 লাখ টাকা হয়ে গেছে। এবং এই 1 বছরের মধ্যে কিন্তু একটা ছিল 4 লাখ টাকা, এখন বর্তমানে সেটা 7 লাখ টাকা হয়ে গেছে। প্রতি জমির এত দাম, যত দিন যাচ্ছে তত মনে করেন যে সবগুলো দাম বেড়েই চলেছে, দেখতে পাচ্ছেন। আমরা যে লাইনটা বেরোলাম না, আমরা তাহলে এখান থেকে এখানে আসছি না? আর এই বর্ষার মৌসুমে এখানে কি অবস্থা কেমন হয়, কেমন দেখায়? না না না, পানিতে বলি যায় কিনা, ডুবে যায় কিনা? জোবাইর ভাই এলাকায় নতুন, আমি যতটুকু দেখতেছি, কারণ তারাই সবাই পুরাতন, কারণ তারাই সব থেকে বেশি এলাকায় ঘোরে, এই জন্য খোঁজ খবর রাখে। বর্ষার সময় তারা মনে হয় যে এখানে খেলাধুলো করে, তো এই জন্য। ডুবে না, এটা হলো পানি দিয়ে ময়লা পানি থাকে না, ময়লা পানির কথা বলিনি আমি, যে প্রচুর মনে হয় বর্ষা হয়, তো বর্ষার মধ্যে অনেক এলাকা আছে ডুবে যায়। শেষ মাথার খাম্বা বন্ধ হয়ে ডুবে। নিজের বাড়ি হচ্ছে কি কষ্ট, আনন্দ করে তোমরা। তো একটা পানি নিলাম, বাচ্চারা যেহেতু পানি খেতে চাচ্ছে। হ্যাঁ, তোকে পানি আছে তাই কি ফ্রেশ পানি খাবো? হ্যাঁ না, পানি খাবে কে? হ্যাঁ আচ্ছা, বিস্কুট খাওয়ালাম, পানি খাওয়াবো না, একটা কথা? মুখ টুক লাগাইস না কেউ? না, সবাই মুখ লাগাও, সমস্যা নেই, আমি ওই সবার মুখ লাগা খাই। তো ভালো লাগে, কারণ এইগুলো কিন্তু যারা এখানে স্থানীয় থাকে তাদের কিন্তু তাদের কাছে ততটা ভালো লাগে না। কিন্তু মনে করেন যে আমি এখানে নতুন এসেছি, তো জায়গাটা আমার কাছে ভালো লাগতেছে, মানে বেশ কয়েকদিন যাওয়ার পরে কিন্তু আমার ভালো লাগবে। এই খাম্বা না, হ্যাঁ এই খাম্বাটার পরে একটু পরে, মানে 2-4-5 মিনিট লাগে সামনে ওই জায়গাটা। আরে এই জায়গা ছোট ছোট দেখি না, ছোট অনেক দূরে দূরে কিন্তু বসতি, তার আশেপাশে কিন্তু এই দোকানগুলো গড়ে উঠেছে, ঠিক আছে, অনেক দূরে দূরে কিন্তু। তবে এখানে জোয়ার ভাই, এখানে চোর ডাকাত বা সন্ত্রাসীদের মানে উপদ্রব কেমন আছে? মোটামুটি আছে না? যেহেতু অনেক দূরে দূরে বাসা বাড়ি, এখন তো মনে করেন যে প্রোটেকশনের জন্য আমাদের গ্রাম অঞ্চলে মনে করেন জানেন না, এটা ওরকম অতই নাই এখন আর কি। নির্বাচন দেওয়ার একটুখানি সমস্যাই, এরপরে যাবো ঠিক হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তো খোলামেলা জায়গা, তো খোলামেলা জায়গায় বাস করা খুবই কষ্টকর, কারণ গজল ক তুই ক কি গজল বাজছে? হ্যাঁ, মনের গড়েতে লেতেছি যারে, তু জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে, তু জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, তু জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে, তু জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে। বাহ বাহ বাহ, মারহাবা, কত সুন্দর গান না? কি ভালো লেগেছে? তুমি কি গেতে পারো? তুই পারো না? পারো? এমনি কি বলতে পারবা? না পারি। চলেন তাহলে আমরা আবার রওনা দিই। সামনে একটু খোঁজ দিয়া। হ্যাঁ, এই পাশে নিয়ে যাবো, চলো।
কোথায় চলো এক সাইডে দাঁড়াও। গাইস সত্য কথা বলতে তাদের ভাষাগুলো আমি ততটা বুঝতে পারতেছি না, যদিও তারা আমার মতোই কথা বলতেছে, তবুও কিছু কিছু কথা আমি তাদের কথা বুঝতে পারতেছি না তারা কিভাবে কথা বলতেছে। আমরা কিন্তু অনুসন্ধান করতেছি একজন পরিপুষ্ট একটা কুকুরছানা নেওয়ার জন্য, কিন্তু ঘুরতে আছে উত্তরকাউন্দিয়ার সমস্ত 30 ফিট থেকে এলাকার কিন্তু আমরা এখন ঘুরতেই আছি। চলো এই যে তোদের আত্মীয় স্বজনরা সব এখানে শুয়ে আছে। এই পাশতেও যাওয়া যায়, আমরা এই পাশতেই যাবো। হ্যাঁ ভাইয়া বুলডগের খাবারটা বলে যাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ভিডিও ব্লগ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পিছু অটো বা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।